হ্যালো বন্ধুরা, এখন গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো? দেখো এখন বাজে 11টা। এই যে বাইরে পুরো অন্ধকার। আজকে সোমবার রাত্রির 11টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না আর ইচ্ছাও করেনি। তো এই তো এখন সোমবার রাত্রিবেলা, এখন বাজে রাত্রি 11টা। তো দেখতেই পাচ্ছ এখন করছি মাছের ঝোল। তো এটা করছি কালকের জন্য। আজকে মাছের ঝোলটা করে রাখলে কী বলো তো, কালকে না আমার অত রান্নার চাপ থাকবে না। আর সোনা বাবাকে নিয়ে একা একা তো বুঝতেই পারছো। আর কালকে একটা আলাদা করে ভাজা করে নেবো, আর সোনা বাবার খাবার করে নেবো, তাহলে হয়ে যাবে। আর রান্না না থাকলেও তো সংসারের কাজ থাকে। তো সেই জন্য আজকে মাছের ঝোলটা অল্প করে জাল দিয়ে রেখে দেবো, কালকে যখন খাবো তখন মানে ভালো করে ফুটিয়ে নেবো। আর আজকে আমি রান্না করে রাখছি কারণ কালকে সোনা বাবাকে নিয়ে যাবো ডাক্তারখানায়। আজকে বলেছিলাম যে নিয়ে যাব, তো আজকে নিয়ে যেতে পারিনি কারণ ইন্দ্রই বাড়ি এসছে আজকে সন্ধ্যে 7টার সময়। তো তারপরে আর নিয়ে যাওয়া হয়। এই দেখো, আগের দিনে তোমরা দেখলে যে ইন্দ্র নিয়েছিল ভোলা মাছ, তো সেটাই আজকে ঝোল করবো। এই যে কচুরমুখী আলু দিয়ে পাতলা একটা ঝোল হবে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দেবো। আর এই যে রাত্রিবেলা ভাত বসিয়েছি আমার জন্য, আমি ঘি ভাত দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেবো। এ মা, ডিম সেদ্ধ দিতেই ভুলে গেছি। ঠিক আছে, পরে আলাদা করে ডিম সেদ্ধটা করে নিচ্ছি। তো ভাতটা হয়ে গেছে, আমি এবার ভাতটা উবুর দিয়ে নেবো। তোরা দেখো, ভাতটা উবুর দিয়ে দিয়েছি। আর আজকে দুপুরবেলা করেছিলাম এই যে পেঁপে দিয়ে ডাল, এটা ইন্দ্রর হয়ে যাবে। আমি ঘি ভাত দিয়ে ডিম দিয়ে খেয়ে নেবো, আর ইন্দ্রকে একটা ডিমের পোস্ট করে দেবো, হয়ে যাবে। তো আজকে এই প্লেন পেঁপে দিয়ে ডাল করেছিলাম। আর কালকে অল্প একটু মাংস বেঁচে গেছিলো, তো সেটা দিয়ে আজকে দুপুরবেলা আমি খেয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলা গিয়েছিলাম বাড়িতে। তো বাড়ির থেকে তো এই 10:30টার সময় বাড়ি আসলাম, এসে ভাত করলাম। আমি তো দুবেলার ভাত দুবেলাই করি। আর একেবারে ভাবলাম যে মাছের ঝোলটা করে রাখি, তাহলে কালকার চাপ থাকবে না। যদি কালকে সকালবেলা ডাক্তার দেখাতে নিয়ে যাই তাহলে তো বাড়ি এসে আবার তাড়াহুড়ো করে রান্না করতে হবে। তো সেই জন্য মাছের ঝোলটা করে রাখলাম। আর মাম্মাম দেখো এই যে বসে খেলছিল, তো গেছে ওপরে ইন্দ্রর সাথে। আর এই যে কালকে যেগুলো কাচাকুচি করেছিল সেগুলোর হাফ শুকিয়েছে। আজকে আমি আবার কাচাকুচি করেছি, সেটার ওই যে নাইটিগুলোর পাতায়নি, ওগুলো রেখে দিয়েছি, আসিয়ে গেছে। কালকে আর রোদ্দুর উঠলে পাতিয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর এই ব্লগটা কবে গিয়ে শেষ করবো আমি নিজেও জানি না, কিন্তু যতটা পারবো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে কচুরমুখী আলু দিয়ে এবার ভালো করে ভাজবো। আর কোনো মশলা দেবো না, ভালো করে ভেজে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এই কচুরমুখী আলু যত ভাজবে তত রান্নার টেস্টটা খুব ভালো আসবে। তো চলো এটাকে খুব ভালো করে ভাজি। তো বন্ধুরা দেখো, এখানে মাছের ঝোল হয়ে গেছে। বেশি আর ফোটালাম না, কালকে আর একটু ফুটিয়ে ঝোলটা একটু টানিয়ে নেব। ঠিক আছে, সবাইকে বলো তো গুড মর্নিং। এবার গুড মর্নিং হাই করতে হবে না, বলো গুড মর্নিং। বলো তুমি দাম খেয়েছো? মাত্র তুই দাম খেয়ে আর বলছিস দাম খাসনি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে রাত্রে তো দেখতেই পারলে যে তোমাদের সাথে লাস্ট শেয়ার করেছিলাম যে মাছের ঝোলটা রান্না করেছি। তারপর তো খাওয়া দাওয়া করে শুতে শুতে আমাদের ওই 1টা বেজে গেছে। আর সোনা বাবাকেই সোনা বাবাই খাওয়া শেষ করলো 1:45টার সময়। এখন খাওয়া নিয়ে এত দুষ্টু করে, ওকে কিছুতেই খাওয়ানো যায় না। তো যাই হোক, আজকে মঙ্গলবারের সকালবেলা, এখন বাজে 11টা। এই দেখো, ও না 11:30 বাজে, বুঝতে পারলে 11:30 বাজে। তো এই মাত্র তো সোনা বাবাকে খাওয়ালাম। ঠিক আছে, এই দেখো
আজকে লক্ষ্মী ছেলের মতন এক জায়গায় বসে খেয়ে নিয়েছে। তার আগে তো ইন্দ্র বেরিয়েছে, ওই ঘ্যানোর ঘ্যানোর একটানা করে যাচ্ছিলো। ও যে কী বাবা মানে প্রিয় হয়েছে কি বলবো। সে যাই হোক, সে ভালো কথা, বাবা প্রিয় হওয়া ভালো। অনেক বাচ্চা তো আছে মা, সারাক্ষণ মা, কিন্তু আমার ছেলে ওর বাবাকে মানে পেলে আর কাউকে লাগবে না। ওর বাবা আর ওর দিদু, মানে এই দুটো মানুষকে পেলে ওর আর কাউকে দরকার নেই। তো যাই হোক, আর সকালবেলা নিয়েছি এই বাড়ির সামনে মাছ এসেছিল, তো একদম জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো বন্ধুরা, একদম জ্যান্ত রুই মাছ। দাঁড়াও মাছটা ঢালি। এই দেখো একদম জ্যান্ত রুই মাছ, দেশি। মাছের মাথাটা না নড়ছিল, এখন আর নড়ছে না। তো এটাকে এখন মানে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখবো। কালকে যেহেতু রান্না করে রেখেছি, আজকে রান্না বান্না কিছুই করব না, এক তরকারি ভাত, ঠিক আছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এই ডান সাইডটা এতটা যন্ত্রণা করছে, কিছুই ভাল লাগছে না। আর মানে ঘুম ঘুম পাচ্ছে আবার। কি মা? তো চলো, তো কী করবে বিস্কুটের কোটো নিয়ে? কী করবা তুমি বিস্কুটের কোটো নিয়ে? ও বিস্কুটের কোটো নিয়ে কী করবে ওই জানে। দেখো একটাও কিন্তু ভাঙবে না, একটাও কিন্তু ভাঙবে না। তো যাই হোক বন্ধুরা, তো আজকে যতটা পারবো তোমার সাথে শেয়ার করবো কী কী করবো না করব। আর এখনও বিছানা তোলা হয়নি, এই দেখো এখনও বিছানা তোলা হয়নি। তো সোনা বাবা যেহেতু আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছে, তো সেই জন্য ওকে আগে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম। খাওয়ানোর পরে তারপর এই তো সংসারের সব বাসি কাজগুলো করব। আর কালকে রাত্রে না, আর কালকে সন্ধ্যাবেলা এই ওর জামা কাপড়গুলো সব এখানে মেলে রেখেছিলাম। কালকে তো দুপুরবেলা বৃষ্টি এসেছিলো বলে বাইরে থেকে তুলে সব ঘরে মেলেছি, দেখো এখানেও মেলে দিয়েছি। তো এইগুলো এখন তুলবো, তুলে বিছানাটা তুলবো, তারপরে ঘরটা ঝাড় দেবো। আর আজকে আর কিছু কাচাকুচি করবো না, কারণ শরীরটা একদম ভাল লাগছে না। তো চলো বন্ধুরা, দেখো অনেকটা সময় পরে তোমাদের সামনে চলে আসলাম। আর এই দেখো মাছ ধুয়ে সব টিফিন বাটিতে ভাগ ভাগ করে রেখে দিয়েছি। আর এই যে একটুখানি মাছের তেল ছিল, তো সেই তেলটাকে বেছে রেখে দিয়েছি। এইটা হয়েছে একবেলার, এটা দুবেলার, আর এইটাও দুবেলার। তো এই যে ভাগ ভাগ করে রেখে দিচ্ছি, তাহলে আমার আর রান্না করার সময় আলাদা করে আর ভাগ করতে হবে না। আর এই মাছের তেল একটুখানি হয়েছে, আর আমার মাছের তেল ভীষণ প্রিয়। মাছের তেল আর মাছ ভাজা হলে আর কিচ্ছু লাগবে না। তো চলো এইগুলোকে এখন ফ্রিজে রাখবো। আমাকে ডাকছে মা মা, উত্তর দিচ্ছি না তাই। দেখো একটু মা বলে, আমাকে আমাকে ও মাম্মা বলে ডাকে, মাম্মা। তো আর এই মাছ ধোয়া, তারপরে মাছ কাটা, এই সবগুলো বিয়ের আগে তো মানে পারতাম না, আর কোনোদিন করিও নি আমি। মা ওই মাছ কেটে দিত, ধুয়ে দিত, আর ভাজার সময় আমি ওই খুন্তি করে দিয়ে ভাজতাম। কিন্তু বিয়ের পরে আমি এখন মাছও কাটতে পারি, মাছ ধুতেও পারি, আমার মাছের তেলও বাছতে পারি। আর আগে মাছের তেল দেখলেই আমার মানে ঘেন্না পেতাম, মানে মা বাছতো তো আমি বলতাম বিয়ের পরে আমি কিচ্ছু করবো না, দরকার আমি খাবো না তাও ভালো। কিন্তু এখন দেখো সবই একা হাতে করতে হচ্ছে। বিয়ের পরে বলো মেয়েদের সবটাই শিখে যেতে হয়, অটোমেটিকই সবই মানে হয়ে যায়। তো এই তো এরপরে সোনাকে একটু লেবু রস করে দেবো, সোনাকে লেবু রস খাওয়াবো, তারপরে স্নান করাবো। আমার চোখ মুখের কি হালাত হয়েছে।
শোনো, তুমি কি ডাক্তার দেখাতে এসছো? হ্যাঁ, তুমি কি ডাক্তার দেখাতে এসছো? আসুনি। হাতে এটা কি? হাতে এটা কি? এই ব্যাগটা পাপা ওকে কিনে দিয়েছে আজকে, ওটা কিনে এসছে। হাতে এটা কি বলা? দাদার সাথে খেলবো। আর খেলতে হবে না, আর খেলতে হবে না। শোনো, এদিকে আয় মাম্মাম। বাবার কোলের মধ্যে গিয়ে বসবে। এসো না, এদিকে আয়। তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা। এখন করছি চা। বাড়িতে আসার পরে আর তোমার সাথে দেখা করা হয়নি, তো এই যে এখন করছি দুধ চা। আর মা এসছে, মা ওই 9টার সময় এসছে। কই হাত পাখা ইন্দ্র রেখেছে কোথায়? আর এই যে চালটা ধুয়ে রাখলাম, ভাত বসাবো। হ্যালো বন্ধুরা, বুধবারের সকাল, সকাল বলবো না, দুপুর বলবো। এখন বাজে 12টা, ঠিক আছে? তো এই 12টা থেকে এই ব্লগটা স্টার্ট করছি। আর এই তো চা বসালাম। আর তার আগে আমি উঠে না, ওই কালকে রাত্রির বাসন ছিল, সেগুলো কালকে রাত্রি আর ইচ্ছা করেনি যে মেজে রাখি। আমি প্রত্যেক দিন রাত্রিবেলা মানে বাসন মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে শুই, যেন সকালবেলা উঠে একটা ফ্রেশ রান্নাঘর দেখতে পাই। কিন্তু কালকে মানে শরীরটা ভালো লাগছিল না বলে আমি আর মাজিনি। তো সেইগুলোকে এখন মাজলাম, মেজে তারপরে চা বসালাম। আর ফ্রিজ থেকে মাছ বার করলাম। তো এই তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখি কতদূর কী করতে পারি, ঠিক আছে? আর কালকে তো সোনা বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ডাক্তার কি বললো সেটা তোমার সাথে মানে বলা হয়নি। তো ডাক্তার বললো ওর গলায় একটা মানে ইনফেকশন টাইপের হয়েছে, লাল লাল হয়ে গেছে, সেই জন্য ওর খাবার রুচি নেই। আর অনেকদিন ভিটামিন পড়ে না, তো সেই জন্য ওকে একটা ভিটামিন দিয়েছে। চোখে এইখানটা বললাম না যে সাদা সাদা মতন হয়ে গেছে, সেটার একটা মলম দিয়েছে। আর সোনা বাবাকে বাবা এসে সকালবেলা নিয়ে গেছে। সকালবেলা এখন ঘুম থেকে উঠেছি 11:30টার সময়। তখন মানে আমি উঠে যখন ব্রাশ করছি, বাবা দেখি বাজার থেকে সোজা এখানে এসেছে, এখানে এসে ছেলেকে নিয়ে চলে গেছে। তো মা ওকে খাইয়ে দেবে। আর আজকে সকালবেলা ইন্দ্র
9টার আগে উঠেও চলে গেছে, আমি জানিই না। তারপরে আমি 9:10 উঠে দেখি যে ও নেই। দেখি এই ঘরটা দেখি আলো জ্বলছে, আমি হয়তো ভেবেছি যে ইন্দ্র আছে, তা উঠে ওকে চাটা করে দিই। কিন্তু উঠে দেখি ও মা ও নেই, মানে ও কখন চলে গেছে আমি জানিই না, আমাকে ডাকিও নিও। তারপর কি করব, তারপর আমি আবার গিয়ে শুয়ে পড়েছি। এই তো 11:30 সময় ঘুম থেকে উঠলাম, উঠেই দেখলাম তো বাবা এসছে। বাবা এসে মাম্মামকে নিয়ে গেছে। তারপরে আর কি করব, আমি ভাবলাম যে একেবারে বাসনটা মেজে তারপরে গিয়ে চাটা বসাই, চাটা খেয়ে তারপরে ধীরে সুস্থে রান্না বান্নাটা করব। এই দেখো বসিয়েছি দুধ চা। আজকে আর সসপ্যানে আর চা করলাম না, এইটাতেই চা করলাম, ঠিক আছে। আর এই দেখো মাছ বার করে রেখেছি, এই যে তেলটা বার করলাম, এই দেখো মাছের তেলটা বার করলাম। আর এই যে মাছটা বার করেছি। তো আজকে দুপুরবেলা ভাবছি আমি মাছের তেল দিয়ে মাছ ভাজা খাবো, আর রাত্রিবেলা নয় সেই ঝোল দিয়ে খাওয়া যাবে এখন। তো আমার মাছের তেল আর মাছ ভাজা হলে আর কিচ্ছু লাগবে না, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমার, ঠিক আছে। তো চলো চাটা খাই, তারপরে আবার দেখা করছি। আর কি কি রান্না করি দেখি। মাছের তেল করব, মাছের ঝোল করব, আর পুঁই শাকটা রয়েছে কিন্তু কুমড়ো নেই বলে আমি না পুঁই শাকটা করতে পারছি না। তো দেখি পুঁই শাক করি কিনা, যদি করি অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। চলো টাটা। তো বন্ধুরা চা খাওয়া তো হয়ে গেছে, দাঁড়াও ক্যামেরাটা ঝাপসা লাগছে, এবার ঠিক আছে। তো বন্ধুরা আমার তো চা খাওয়া হয়ে গেছে। চাটা খাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম, মানে ইচ্ছাই করছে না যে কিছু করি, ল্যাদ খাচ্ছিলাম একটু। তো তারপর ভাবলাম যে না, সংসারের কাজ তো করতেই হবে। তো তার জন্য রান্নাঘরে এসে এই দেখো মাছের ঝোলের জন্য আলু পেঁয়াজ কাটলাম, এই যে মাছের ঝোলের জন্য আলু পেঁয়াজ কাটলাম, আর মাছের তেলের জন্য একটু রসুন দিয়েছি। আর এই যে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এই যে মাছের তেলটাও খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। আর এইদিকে দেখো ভাত বসিয়েছি, আর এই যে মাছ ভাজার জন্য তেলটাও কড়াইতে অলরেডি বসিয়ে দিয়েছি। তার মধ্যে মা করেছে ফোন, তো মা ফোন করে বলছে তোর কি রান্নাবান্না হয়ে গেছে? আনলাম না, আমি শুধু ভাত বসিয়েছি, মাছ ভাজবো, তার জন্য মাছটাকে নুন হলুদ মাখিয়েছি। তো মা বললো তোরা রান্না করতে হবে না, তুই আমাদের বাড়িতে চলে আয়, এখানে দুপুরে খাওয়া দাওয়া করে নিস, ঠিক আছে। তো আর একটু মাছের তেলটা করব, আর একটা মাছ ভাজা করে ওই বাড়িতে নিয়ে যাব। তো চলো রান্নাবান্না করছি না, মাছটাকে আর ভাজবো না, এক পিস শুধু মাছ ভাজবো, আর মাছের তেলটা ভেজে মায়ের জন্য নিয়ে যাব। আর বাকি মাছগুলোকে আমি ফ্রিজে রাখবো, আর ভাতটা শুধু করে উবুর দিয়ে চলে যাব। তো চলো পরে আবার দেখা করছি। দেখো সকালবেলা আজকে এই বাসনগুলো সব মেজেছি, কড়াইটা রেখেছ চকচক করছে। কালকের এই ভাত কটা ছিল, তাই ভাত কটা ভাতে দিয়ে দিলাম। মা এই বাড়ির সামনে দিয়ে এগুলো কিনেছে, এই যে একটা বালতি আমার জন্য 20 টাকা, এগুলো 20 টাকা, সব 20 টাকা, তো সব 20 টাকা। এই যে 3টে কাচের জার,
এইগুলো মেলায় জিজ্ঞেস করেছিলাম, একটা 40 টাকা না 35 টাকা বলেছিল। এইগুলো এই দেখো চামচ, এই একটা হাতা, এই দুটো পাপোশ। এই যে মা এখানে বসে বসে ঠাকুরকে দিচ্ছে। মা তাকাও তাকাও। আর এই যে আমার মাম্মামকে পুরোটা দেখাতে পারছি না, কারণ দেখালে এই তো ভিডিও ডিলিট করে দেবে। মাম্মাম তাকায় দিকে, মাম্মাম এ বাবা।